আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওদিনকে রোজার মাসে সবসময় তো মনে করেন রোজার মাসে একটু অন্যরকম, তাই মুখে একটু ভালো লাগতেছিল না, আর কাজের চাপও একটু বেশি ছিল, তাই এরকমভাবে রান্না করলাম। সত্যি কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে হচ্ছে দেশি মুরগির মাংস, দেখেন কত সুন্দর কালারটা এখন দেখতে হয়েছে, অসাধারণ হয়েছে কালার। সালাম, তারপর এখানে দেখেন এত সুন্দর করে জায়গায় বাসায় বেড়াইতে গিয়েছিলাম, ইফতারে দাওয়াত দিয়েছে। ওখানে যাওয়ার পর দেখি এত সুন্দর করে বেজেছে এগুলো, পাকোড়াগুলো, আলুর চপ, বেগুনি, মানে এটা তো আমরা বাঙালিরা সবসময় খাই। আর রাত্রের জন্য আমি এখানে ঢেঁড়স দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করলাম। রুই মাছ দিয়ে ঝোল রান্না করছি, সাথে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এত টেস্ট হয়েছে, দেখতে কিন্তু কালারটাও সেরকম। আর রোজার মাসে তেমন খাওয়া দাওয়া হয় না, তাই অল্প কিছু রান্না করলাম। রোজার মাসের মধ্যে এত দূরের কথা, এত ঝোল তরকারিও খাওয়া হয় না, আর এরকমভাবে রান্নাবান্নাও তেমন হয় না, যেহেতু সারাদিন রোজা রাখে সবাই ক্লান্ত হয়ে যায়। আর এদিকে মিষ্টিগুলো এত সুন্দর ছিল, এটা কিন্তু ঘরেই বানিয়েছিল, এত সুন্দর করে 2 কালারের, দেখতে কিন্তু ভালো লাগছিল, সাধারণ ছিল। আর এদিকে মাইমুনা পছন্দের খুব জেলি, ও পছন্দ করে, এটা জেলিটা খাইতেও খুব ভালো লাগে, যেহেতু বাচ্চারা একটু কষ্টের জিনিস খেতে চায় না, লিকুইড জাতীয় জিনিস খেতে চায়, যাতে করে ওদের কষ্ট না হয়। মানে আর এই যে এখানে যে মিষ্টিগুলো বলগুলা, আর এখানে ছিল দেন মরিচগুলো ভাজা, চাটনি ছিল, আর এখানে ছিল পুডিং, সব ধরনের আইটেম খাবার থাকলে কিন্তু আসলে সত্যি এত খেতে মন চায় না, আলহামদুলিল্লাহ। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এদিকে রাতে আমি শাক দিয়ে আর মাছ দিয়ে খেতে চাইলাম, গরম গরম ভাত আর শাক, লাউ শাক। আর এমনিতে পাওয়া যায় না লাউ শাক, তারপরেও ওখানে পেয়েছি একভাবে রান্না, তারপরেও কিন্তু ভালো লাগছে, অসাধারণ হয়েছে। আর আমি এদিকে সাগরের মাছ ভাজি করতে এত মজা হয়েছে, সাগরের মাছটা কিন্তু অনেক ভালো লাগছিল, গরম গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ টেস্ট লাগছিল। তো রোজার পরে তো কোনো কিছুই খেতে মন চায় না, রোজার আগে মনে হয় যেন অনেক কিছু খেতে পারবো, যে সব কিছু খেয়ে মানে এত মন চায় যে এটা বানাবো এটা বানাবো, কিন্তু রোজার ইফতার নেওয়ার পরে কিন্তু এত কিছু খেতেই মন চায় না। আর এদিকে দেখছেন কত বড় একটা ডালা খাবারের, আলহামদুলিল্লাহ। আর এদিকে আমাদের কাছে সিম গাছের কী অবস্থা দেখেন, এত সুন্দর হয়েছিল সিম গাছটা। সিম কিন্তু ধরেছে মোটামুটি, ছোট ধরনের বড় ধরনের সিম আছে, ওই সিমটাই কিন্তু আমরা দেখি কী করা যায়। সবাই ভালো থাকবে।